হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নচিত্রা 2025 পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 16 নম্বর স্কুল রয়েছে লালগোলা MN একাডেমি, পেজ নাম্বার হচ্ছে 178। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। একের দাগের বলছে, দেখো কয়েকটা যে ভগ্নাংশ অখণ্ড সংখ্যা ও অপ্রকৃত সংখ্যা অখণ্ড ভগ্নাংশের যোগে গঠিত হয় তাকে বলে মিশ্র ভগ্নাংশ। পরেরটা প্রশ্ন বলছে, দেখো 1 ডজন ডিমের দাম 90 টাকা হলে একটি ডিমের দাম কত? মানে 1 ডজন ডিম মানে 12টা ডিমের দাম 90 টাকা, তাহলে একটা ডিমের মানে 90 ভাজিত 12, 7 12 84, 6 0.5 12 60, স্যার কত হবে? 7.5 টাকা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 102 টাকা 8 পয়সা কত হবে? এটা হবে 102 টাকা 4 পয়সা কত হবে? এটা হবে উত্তরটা 10,204 পয়সা। নেক্সট প্রশ্ন 5, 0.5, 0.005 ও 0.05 মধ্যে ক্ষুদ্রতম কোনটা? দশমিক ঘর বেশি ঘর যেটা আছে সেটা হবে, এটা 1 নম্বর প্রশ্ন। এভাবে করে দেখাতে গেলে বড় হয়ে যাবে। এটা হবে উত্তরটা হবে অপশান নাম্বার অবশ্যই। নেক্সট প্রশ্ন, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে, অন্য সংখ্যাটি কত হবে? তাহলে এখানে দেখো দুটো সংখ্যার গুণফল দেওয়া আছে, তাহলে আমরা কি করব? অন্য সংখ্যাটি বলেছে, তার মানে 323কে 17 ভাগ করব, সেটা 19 হবে। নেক্সট প্রশ্ন, 1 বস্তা চালের ওজন 1 কুইন্টাল 12 কিগ্রা হলে 7 বস্তার ওজন কত হবে? 7 দিয়ে গুণ করব, 7 12 84 আর 7 1 7, 7 কুইন্টাল 84 কিগ্রা। যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে বলা হয় কি? সেটি হলো সমকোণী ত্রিভুজ। একটি আয়তক্ষেত্রের প্রস্থ 10 একক এবং অর্ধ পরিসীমা 24 একক হলে দৈর্ঘ্য কত হবে? তাহলে এটা বিয়োগ করব, তাহলে এটা হবে 14 একক। এরপরে রয়েছে দেখো শঙ্কুর শীর্ষবিন্দু কটি? একটি। এরপরে হচ্ছে দেখো সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। নেক্সট হচ্ছে ঘনক একটি বিশেষ ধরনের আয়তঘনক। নেক্সট হচ্ছে দাগের একেরটা বলছে 11/9 হলো একটি কি? অপ্রকৃত ভগ্নাংশ। নেক্সট প্রশ্ন বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান কি? ক্ষেত্রফল ভাজিত প্রস্থ হবে। ভাজ্য ইজিক্যাল টু ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। নেক্সট প্রশ্ন, যে কোণের মান 90 ডিগ্রির চেয়ে কম তাকে বলা হয় কি? সে কোণগুলো সূক্ষ্মকোণ। যে বৃত্তের ব্যাসার্ধ 7, ব্যাস কত হবে? ডবল হবে 14 সেমি। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকে ড্যাশ বলে? অতিভুজ বলে। 3 দাগের একেরটা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বর্গমূল। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে এটা হবে 100, আর 3 অঙ্কের বর্গমূল 10 × 10 মানে 10 একক হবে। দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। 200 যোগ 7/10 যোগ 2/100, তাহলে এটা 200 যোগ 0.7.02, তাহলে কত হবে? এটা 200.72 হবে। যোগ করে দেখবে এটা। নেক্সট অঙ্ক দেখো পরেরটা কি বলছে। পরের অঙ্ক বলছে বাবা বাজার থেকে 17.80 টাকা বেগুন, 25.70 টাকার পেঁয়াজ, 12 টাকা লেবু কিনলেন। বাবা মোট কত টাকায় বাজার কিনলেন? তাহলে বাবা মোট বাজার করলেন বা করেছেন, সবগুলো যোগ হবে। যোগ করে দেখবে এটা 55.50 হয় টাকা। নেক্সট অঙ্ক পরেরটা 900 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 900 বর্গমিটার, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? বর্গমূল হবে 900 মানে হচ্ছে কত? 30 × 30 মানে 30 মিটার উত্তর। লঘিষ্ঠ আকারে পরিণত করো, এটা লঘিষ্ঠ করতে হবে। দেখো প্রথমে কীভাবে কাটলাম। 37কে 111 3 দিয়ে কাটলাম, 3 দিয়ে এটা কাটলে হবে কত? 21। আর 11কে 11 দিয়ে কাটলে 121, 9 11 99,
3 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 7, তাহলে ওপরে 7 আর নিচে 3, 2 পূর্ণ 1-এর 2 ভাগ করে নেবে। নেক্সট অঙ্ক বলছে ভাগ করতে হবে 14.2 ভাজিত 8। 14.2 ভাজিত 8 মানে হচ্ছে 8 নিচে বসলো, 0.0, এর কাটলে 2 কাটলে 4 হবে, এটা 2 কাটলে কত হবে 371 হবে। তা 371 উপরে নিচে 4 10 40 হবে। ভাগ করে দেখবে, ভাগটা করে দেখিয়ে দিয়েছি, 9.275 হবে উত্তর। যে কোণের মান 90 চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রি ছোট, সেই কোণকে বলা হয় কি স্থূলকোণ। তারপরে প্রশ্ন কি বলছে দেখো, একটি সমতল অবস্থিত দুই বা তার বেশি সরলরেখা যদি পরস্পর মিলিত না হয় তাকে বলা হয় কি সমান্তরাল সরলরেখা। এবারে দেখো কি বলছে, এটা 0.002কে ভগ্নাংশে প্রকাশ করো, তাহলে 2/10 কটা ঘর আছে 3টে, মানে 3টে শূন্য, মানে 1000। 2 দিয়ে কাটলে 1 আর 2 দিয়ে কাটলে হচ্ছে 500। নেক্সট প্রশ্ন, পিরামিডের পার্শ্বতলগুলি কি আকারের? এটা ত্রিভুজ আকারের। একটি ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টিগত সরলকোণ, এটা এক সরলকোণ, 180 বা এক সরলকোণ, এক সরলকোণ। নেক্সট প্রশ্ন, 4 দাগের রাকেটটা 3 বছর 2 মাস 17 দিন সমান কত দিন? তো 3 বছর মানে কত, 325 দিয়ে গুণ করবো, 1095 দিন। 2 মাস মানে কত, 60 করে মোট 30 করে মোট 60 দিন, আর 17 দিন আছে, তাহলে মোট যোগ করে দেবো সবগুলো, যোগ করলে হচ্ছে এটা 1172 দিন। তোমাদের বইতে উত্তরটা একটু ভুল দেওয়া আছে, একটু দেখে নেবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো যে 364 ও 476 এর গসাগু কত? তার 2 দিয়ে গেলে হচ্ছে 182, এটা হচ্ছে 238, 2 দিয়ে গেলে হচ্ছে 91, এটা হচ্ছে 119, 7 দিয়ে গেলে হচ্ছে 13, 7 দিয়ে গেলে হচ্ছে 17। গসাগু 7 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 7 মানে 28। আর এরপর হচ্ছে বিয়োগ করতে বলেছে দেখো, 8 পূর্ণ 3/4 বিয়োগ 7 পূর্ণ 4/5। এটা ভাঙবো আমরা 4 4 7 28 আর 3, হচ্ছে 32 আর 3 35, আর এটা হচ্ছে কত 5 নিচে হবে, 5 7 35 আর 4 39, 39/5। তার 5 20 লসাগু, তাহলে এর সঙ্গে 35কে 5 দিয়ে গুণ করবো, আর 39কে 4 দিয়ে গুণ করলে এটা হবে কত 175 বিয়োগ 156/20, এটা বিয়োগ করলে 19/20। ঘরেরটা বলছে 15 জন লোক 8 দিন একটি কাজ করতে পারে, 12 জন লোক, তার লোকজন আর দিন আছে, তাহলে সম্পর্কে ব্যস্ত। 15 জন 8 দিন 12 জন কতদিন বের করতে হবে? 15 জন লোক একটি কাজ করে 8 দিনে, একজন করলে বেশি সময় লাগবে, 8 × 15 হবে। আর এখানে দেখো 12 জন মানে কম দিন লাগবে, 8 × 15/12। কাটা করে দেখো, 4 দিয়ে গেলে 2, 4 দিয়ে গেলে 3, 3 দিয়ে গেলে 5, 5 দিনে 10 দিন উত্তর। একটি ঘরের দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ হচ্ছে কত 12 মিটার, 8 ডেসিমিটার, এর ক্ষেত্রফল। ঘরের দৈর্ঘ্য বলেছে 15 মিটার, প্রস্থ বলেছে 12 মিটার, আর 4 ডেসিমিটার। তাহলে আমরা ডেসিমিটারটাকে মিটার করবো, মানে 10 দিয়ে ভাগ, তাহলে 12 প্লাস 4/10 মানে হচ্ছে 12.4 মিটার। ক্ষেত্রফলের ফর্মুলা কি, গুণ করতে হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 15 × 12.4 মানে হচ্ছে কত 186 বর্গমিটার উত্তর হবে, 186 বর্গমিটার উত্তর। এটি সমকোণী ত্রিভুজে একটি কোণ 30 ডিগ্রি, অপর কোণ দুটির মান। তাহলে এখানে দেখো ত্রিভুজ এটা 90 ডিগ্রি, কারণ সমকোণী, একটা 30 বলে দিয়েছে, তাহলে অপরটা কীভাবে করবো? সমকোণী ত্রিভুজে একটি কোণ 30 ডিগ্রি, অপর কোণটি 90 ডিগ্রি কেন বলা আছে? কারণ হচ্ছে 90 ডিগ্রি সমকোণী মানে 90 হবে একটা। আমরা এটাও জানি যে তৃতীয় কোণটা কত হবে, টোটাল আমরা জানি 180 ডিগ্রি, তার থেকে আমরা বিয়োগ করবো, এই দুটো যোগ করে সেটা বিয়োগ করবো, 180 বিয়োগ 30 প্লাস 90 মানে হচ্ছে কত হবে 60 ডিগ্রি। নেক্সট আছে দেখো সমাধান করতে হবে, সলভ করতে হবে, সলভটা দেখে নাও তোমরা। প্রথমে এগুলো ভেঙে নিলাম, 2 এটা হচ্ছে কত 2 1 2, 3 1 3 আর 1 4/2, এর মানে গুণ 5/6, এখানেও ভেঙে নিলাম 2 1 2 আর 1 3/2, এখানে 20 1 20 আর 1 21/2 20, এটা 4 2 8 আর 1 9/2 ইন্টু
2 একে 2 আর 1 3, 3/2। তাহলে এখান থেকে কী হচ্ছে দেখো, 2/3 ইন্টু এটা গুণ করবো, উল্টে গেল 318/20, 4×5 20, বিয়োগ 3/2 গুণিত এটা যা আছে রইলো, আর এখানে উল্টে গিয়ে কী হলো 20/21, প্লাস এটা গুণ করলাম 27/4। কাটাটা দেখে নাও, 3 দিয়ে গেলে 6, 2 দিয়ে গেলে 10, 2 দিয়ে গেলে 5, 2 দিয়ে গেলে 3, আর এখানে 3 7 কে 21, আর 7 7 কেটে গেল, 3 7 7 দিয়ে গেলে 3, 3 দিয়ে কেটে গেল, এটা কাটলে 10, এটা কাটলে 4, এটা গেল কত হয় 5। তো সবগুলো কী পড়ে রইল, 3/5 বিয়োগ 5/4 যোগ 27/4, রসগগুলো কত হবে 20, তাহলে 3 4 4 আর 3 12, বিয়োগ 5 হচ্ছে 25, আর এখানে হচ্ছে কত 5 2 27 কে 135, তাহলে হবে কত, এটা হবে 61/10। নেক্সট অঙ্কটা পরেরটা বলছে যে 13 জন মিস্ত্রি একদিনের মোট মজুরি হচ্ছে 22 টাকা 10 পয়সা হলে 132 টাকা 60 পয়সার কতজন মিস্ত্রি একদিনে নিচু করা যাবে। তার মজুরি টাকা আর হচ্ছে জোন, তাহলে মজুরি কত 22.10 টাকা, আর জোন হচ্ছে 13 জন, আর মজুরি হচ্ছে কত 132.60, আর জোন হচ্ছে কোশ্চেন মার্ক। তাহলে 22.40 টাকা মজুরি হয় 13 জন মিস্ত্রির, একে কত হবে, নিশ্চয়ই কম হবে, 13/22.1, আর 132 কত হবে দেখে নাও, এটা দশমিক করলাম, এখানে নিচে একটা শূন্য, এর জন্য দুটো শূন্য, এর জন্য দুটো শূন্য, তাহলে এখান থেকে 100 কেটে গেল, 0 0 কেটে গেল, 4 দিয়ে কাটলে 17 হবে, 17 দিয়ে কাটলে 78 হবে, উত্তর হবে 78 জন মিস্ত্রি। এখানে দেখো গয়েরটা কি বলছে, গয়েরটা বলছে একটি শিবিরে 360 জন সৈন্য 7 সপ্তাহের খাদ্য আছে, যদি ওই দলে আরও 60 জন সৈন্য যোগ করা হয় তবে ওই খাদ্যের কত সপ্তাহ চলবে। তাহলে জোন আর সপ্তাহ সময়, তাহলে জোন হচ্ছে 360 জন, সপ্তাহ 7, আর এটা হচ্ছে 60 যোগ হচ্ছে কত হবে 420, বের করতে হবে। যেখানে 360 জন সৈন্যের খাদ্য চলে 7 সপ্তাহ, একে কত হবে বেশি চলবে, 7 × 360, 420 কত হবে কম হবে নিশ্চয়ই, তাহলে এটা ভাগ হবে, 7 0 0 কেটে গেল, 7 2 6, 6 2 636, 6 সপ্তাহ উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 22 মিটার আর 16 মিটার, প্রতি বর্গ মিটারে 2 টাকা 50 পয়সা হিসাবে মেঝেতে মোট কার্পেট লাগাতে হবে, মোট খরচা কত। দৈর্ঘ্য হচ্ছে 22, প্রস্থ হচ্ছে 16, মেঝের ক্ষেত্রফল ফর্মুলা 2 × প্রস্থ 352 বর্গ মিটার, 1 বর্গ মিটারের খরচ হয় মোট 2.50 টাকা, তাহলে 352 কত হবে গুণ করবো, এটা হচ্ছে 880 টাকা। এটা বলতে দেখো 7 সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো, ব্যাসের একটি বৃত্ত অঙ্কন করে বৃত্ত জায়গা পরিধি অঙ্কন করো। আগে ভিডিওতে করেছি আমরা, করে দেখিয়ে দিচ্ছি তোমাকে, খালি এটা কী করবে, মাপটা নেবে, ব্যাস বলবে লিখবে যে 7, আর ব্যাসার্ধ হবে 3.5, কত নেবে 3.5 নেবে, তারপর সব সেম হবে, সেম আঁকা হবে, 3.5 মাপ নেবে। নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে এখানে, বলছে সায়ন তার স্কুলে বন্ধুদের 1 সপ্তাহের অনুপস্থিত তালিকা দিয়েছে। সোমবারে 1 2 3 4 5 জন অনুপস্থিত ছিল, মঙ্গলবারে সবাই উপস্থিত ছিল, বুধবারে সব দেওয়া আছে। একটা বলছে কবে সবচেয়ে বেশি ছাত্র অনুপস্থিত ছিল, মানে উপস্থিত ছিল, মানে কেউ অনুপস্থিত কেউ ছিল না, তাহলে মঙ্গলবার হবে। কবে ছাত্রছাত্রী স্কুলে এসেছিল সব ছাত্র, তাহলে এটাও মঙ্গলবার হবে। আর বুধবার কজন অনুপস্থিত, বুধবার হচ্ছে 6 জন অনুপস্থিত।